আমার এটা কাটিং পদ্ধতিতে বাঁশ, আমি একটা বাঁশ থেকে 60টা পর্যন্ত বাঁশের কাটিং পাই। ওই 60টা ঝাড়ে করা যায়। 12 বছর গবেষণা করিয়ে আমি এটা সফল হয়েছি। আমি দেশের বাইরে এই প্রযুক্তিটা ছড়ানোর চিন্তা ভাবনা করতেছি। কানাডাতে যাব, ওখানে একটা এই প্রযুক্তি সেট করার চিন্তা ভাবনা করছি। আমারটা হলো কাটিং পদ্ধতি। আমি একটা মোথার আমার কোনো প্রয়োজন নাই। আমি বাঁশের গোড়া কেটে নেব, কেটে নিয়ে ওই একটা বাঁশ থেকে বাঁশের কঞ্চিগুলো 1.5-2 ইঞ্চি রেখে বাকি অংশটা কেটে ফেলবো। ফেলার পরে প্রত্যেকটা 2 গিরের মাঝখানে করাতে সাহায্যে কেটে নেব। কেটে নিলে দেখা যাবে যে একটা বাঁশ থেকে আমার 40, 50, 60 পর্যন্ত আমি কাটিং পাবো। এই 60টা কাটিংয়ে আমার 60টা ঝাড়ে হবে। একটা কাটিং এক জায়গায় লাগালে ওটা একটা ঝাড়। বাঁশটা আগে কেটে নিলাম, কেটে নিয়ে ওই 10 মিনিট পানিতে চুবিয়ে নিলাম। চুবিয়ে নিয়ে তারপরে ওই পানির থেকে উঠিয়ে একদম এমনি শত মাটির উপরে বাড়ির উঠানের মধ্যেই এক জায়গা একটা পালা করিয়ে স্তূপ করিয়ে ওখানে ওই ধানের খড় দিয়ে বাঁশগুলো সবগুলো ঢাকিয়ে দিলাম। কাটিংগুলো ঢেকে দিয়ে সবগুলো খড় ভালো করে ভিজে দিয়ে এক পলিথিন দিয়ে ঢেকে দিলে ওই পলিথিনটা বাঁশের যে ওখানকার ময়েশ্চারটা অ্যাবজর্ব করবে, যাতে তাড়াতাড়ি বাঁশগুলো শুকাতে না পারে। কারণ ওটা তো কাটা বাঁশ, ওটা তো শুকিয়ে যাবে। এই জন্য ওই পলিথিন ঢেকে রাখবো। আর প্রত্যেক দিন একবার পলিথিনটা সরে হালকা মানে সেচ দিয়ে দেবো, একটু ছিটা পানি। তাহলে দেখা যাবে 10 থেকে 12 দিনের মধ্যে ওই আর যে রাইজাম আছে, রাইজাম থেকে অসংখ্য ভূর্ণমুকুল ফুটি বের হবে। ফুটি বের হলে আমরা ওদিকে জমি তৈরি করে নেব। যে পরিমাণ আমার কাটিং ওই পরিমাণ জমি তৈরি করে নেব। 1 বিঘা জমিতে 400 কাটিং ধরে। আমার যদি 400 কাটিং তৈরি হয় তো 400 কাটিংয়ের জন্য 1 বিঘা জমি তৈরি করে নিলাম। আর যদি 1 একর করি তাহলে 1200 কাটিং তৈরি করে নিলাম। আলুর জমির মতো করে তৈরি করতে হবে, যাতে সহজে বাঁশের গাজাগুলো উঠতে পারে উপরে। ওই জমিতে 6 ফিট পর পরে স্কোয়ার 6 ফিট নালা কেটে নিয়ে ওই নালার মধ্যে বাঁশটা বসে দিয়ে চোখটা উপরের দিকে রেখে আলুর মতো ভ্যালি করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখা যাবে 10 থেকে 12 দিনের মধ্যে বাঁশ গাছ ওঠা শুরু হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ উঠতে থাকবে আর মোটা হতে থাকবে। সারা বছরে আমার এই বাঁশ ওঠে। বাঁশ ছাড়া আপনার একেবারে দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত বাঁশেরই প্রয়োজন। আর তো মানে ব্যক্তিগত কাজ, প্রত্যেকটা লোকের ব্যক্তিগত কাজ আছে। বাঁশের খুঁটি ছাড়া দেখেন তো কোনো একটা বিল্ডিং ওঠে। আমি আগে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার ছিলাম। আমি বাঁশ নিয়ে গবেষণা করছি। আমার বেশি 1 নম্বর গবেষণা ছিল বাঁশের প্রতি। বাঁশ নিয়ে গবেষণা, কেননা 68-এ যখন আমার দাদু মারা যায় তখন আমাদের একটু বাঁশের সমস্যাই ছিল। যে কারণে তখন থেকে আমি চিন্তা করলাম যে বাঁশ যদি মোতা দিয়ে এইভাবে লাগায় তাহলে তো বাঁশের মানে উন্নতি কোনোদিনই হবে না। কারণ মোতা 100টা লাগালে 60টাই নষ্ট হয়ে যায়, 40টা লাস্টিং করে। তো এই জন্য আমি চিন্তা করলাম যে বাঁশটা মোতা ছাড়া কিভাবে উৎপাদন করা যায়। এই জন্য আমার মাথার মধ্যে বাঁশের চিন্তাটাই ঢুকলো। আমি 68 থেকে শুরু করছিলাম। 12 বছর গবেষণা করিয়ে আমি এটা সফল হয়েছি। মোথা দিয়ে বাঁশ করলে বাঁশ হয় না, নষ্ট হয়ে যায়। আর যে কারণে আমার এটা কাটিং পদ্ধতিতে বাঁশ, আমি একটা বাঁশ থেকে 40 থেকে 50, 60টা পর্যন্ত বাঁশের কাটিং পাই। ওই 60টা ঝাড়ে করা যায়। আর 2 নম্বর কথা হলো যে ব্যাপক হারে যদি একরকে একর বাঁশ লাগাতে যাই তখন তো মোথার বাঁশ দিয়ে হবে না। কয়টা মোথা আপনি পাবেন? আর আমার এটা আমি একটা বাঁশ থেকে 50, 60টা যদি কাটিং পাই তাহলে আমার সুবিধা হচ্ছে। আর এটা জার্মিনেশন 100%। এখন তো আমার সফল। এখন তো আমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে যদি একটা প্রকল্প কেউ করি চাই, আমি সেখানে যা একটা প্রকল্প করে দিতে পারি। যেমন আমি মনে করেন যে এই যে কুমিল্লা চাঁদপুরে এক লোকে 4 একর জমিতে করছে, সেটা সেখানে আমাকে নিয়ে গেছিলো, আমি যা প্রকল্প করে দিয়ে আসছি। তারপরে আমাদের সুন্দরগঞ্জের গাইবান্ধাতে সুন্দরগঞ্জের এমপি লিটন সাহেব মারা যাওয়ার পূর্বে আমাকে নিয়ে যাওয়া, ওখানে তার 4 একর জমির উপরে একটা বাঁশের বাগান করে নিয়েছে, বিশাল বাগান। ও বাগানের মধ্যে গাড়ি নিয়ে ঢুকলে দেখার মতো জিনিস। এবং আমার শাখাটার বুকেও অনেক জায়গাতে আমার বাস করা আছে।
ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব থেকে 2004 সালে পুরস্কার লাভ করি। তারপরে আমি 2005 সালে কৃষি জাতীয় পুরস্কার লাভ করি। তারপরে আমি 2020 সালে এশিয়ায় দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড লাভ করি। দেশের বাইরে যদি আল্লাহ বেঁচে রাখে, আমি দেশের বাইরে এই প্রযুক্তিটা ছড়ানোর চিন্তা ভাবনা করতেছি। কানাডাতে যাব, 25 তারিখে আমার ফ্লাইট। কানাডাতে গেলে হয়তো আশা আছে আমার, ওখানে একটা এই প্রযুক্তি সেট করার চিন্তা ভাবনা করছি, যাতে ওখানকার কানাডাবাসীরা বুঝতে পারে। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমার স্থায়ী ঠিকানা হচ্ছে উল্লে ভরতখালী। বর্তমানে আমি থাকি অস্থায়ী ঠিকানা বোনারপাড়ায় থাকি, শিমুলতাইরে।